ভালো আর থাকে কি করবো, যে কষ্ট দিন যা মরিচ ভর্তা দিয়ে ভাত খাই। মরিচেরও দাম বেশি, আলুর দাম বেশি, পেঁয়াজের দামও বেশি, কিতে ভাত খাবো? নুন মরিচের দাম 100 টাকা ছাড়া কোনো তরকারি আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি। সত্যি ভালো আছেন? ভালো ভালো আর থাকে কি করবো, যে কষ্ট দিন যা মরিচ ভর্তা দিয়ে ভাত খাই। মরিচেরও দাম বেশি, আলুর দাম বেশি, পেঁয়াজের দামও বেশি, কিতে ভাত খাবো? ওই যে 2টা ডিম নিয়ে আসছি, এই ভাই যে ভাত খাবো। ডিমের দাম তো অনেক। 50 টাকা। আগের দিনগুলো কি ভালো ছিল নাকি না? এ তো বাড়াই দিয়ে গেছে, আগের সরকারই তো বাড়াইছে, আর পিছের সরকার আর কত বাড়াই দিয়েছে? এ আর কতই কমাইবো? সরকার নাই মরকার নাই, যার যেতে ইচ্ছে স্বাধীন বাড়াইতেছে, যার যেটা খুশি। খালি ডিম 50 টাকা। এই যে চা বিক্রি করে যে আপনাদের এই সংসার চলে? 130 টাকা করে চলে কোনো মতন, না খাই তো মরি, তো ভাত দিতে তো খাওয়া লাগবে। টুকটাক এদের মানুষে খায়, কয়বার চা খায়? এই চা ফুটপাতে দোকান করে কি মানুষের সংসার করে? ঢাকার বাড়ি। আমার তো আর বড় পোলা নাই যে কামাই করে খাওয়াইবো। আমরা এই দুইজন, সংসারে কে আছে? আমরা দুইজন আর এক পোলা এক মাইয়া। তারা কি পোলা করে? পোলা ছুট এই যে আসছিল পরে, কিন্তু পোলার তো সামনে সে এই ঈদের লাগে পরে পরীক্ষা ভেটে দিছে, মেট্রিক পরীক্ষার। এখন পরীক্ষার তো টেয়ার পয়সা না, এখন আমরা তো ফুটপাতে দোকান করে কি চালাতে পারি? মাইয়া ছুটো পরে গেছে। তার মানে আপনারা স্বামী স্ত্রী মিলে এই ব্যবসাটা চালাচ্ছেন, এই হ্যাঁ, চা বিক্রি করে আপনাদের সংসার চলে? সংসারটা আসলে ভালোভাবে চলে? সত্য কথা বলুন। চলে, মাইয়া পোলা মানে তো খরচ দিতে পারি না। আমার বোনের ঘরের মধ্যে খায়, আর আমরা তো মনে করেন যে এই যে টুকটাক করে দিয়ে চলে, ভর্তা ছানা করে খাওয়া যায়, ঘর ভাড়া তো ঠিকই দেওয়া না। এই থেকে তহবিলের থেকে থাহে না, না সিগারেট কিনে টেয়া থাকে না, ঘর ভাড়া দেওয়া লাগবে 4,000 টাকা ঘর ভাড়া। তো এই যে এখানে যে দোকান, এই যে আপনার একদম গুলশান 2 নম্বরে একদম মেন রাস্তার পাশে, ভাড়া দিতে হয়? ভাড়া তো দেওয়া লাগে না, ভাড়া দেওয়া না, না বেচা কিনা নাই। ভাড়া দেওয়া লাগে না, কিন্তু বেচা কেনা নেই। তো এই যে অনেক যে চাঁদা নেয়, এগুলো কি নেয় না? যে কোনো সময় তো এখান থেকে আপনাদের উঠে দিতে পারে, তখন কি করবেন? এখন উঠাই দিলেন তোর, এখন কি করবো? এখন যার যেটা এই দিক যেটি আছে সেটি করে খাওয়া নাই, এই দিক তার কে কারি নিয়ে পাবো না। আমরা তো আগে থেকে তো আমাদের এটি 30 বছর হলে দোকানদারি করে কিছু করতে পারেনি, দোকানদারি করে গেছে এটা। 30 বছর ধরে হ্যাঁ, দোকানদারি করেন হ্যাঁ, এই জায়গায়? এই যে 34 বছর? আমার বিয়ে হয়েছে এই সময় এই জায়গায় দোকান করি। তার মানে এই যে 34 বছর ধরে দোকান করতেছেন আপনি। 2004-এ বিয়ে করছেন। তো ওই যে 2004-এ বিয়ে করছেন, তো বিয়ে করার পরে কি আপনি কি আপনার স্বামীর সাথে কি এই গার্মেন্টসে চাকরি করছি না। গার্মেন্টে চাকরি করছেন? তারপরে কি আমি দেশের বাড়ি বগুড়া, আমাকে দেশ ভাঙ্গে গেলেন তারে, পরে ঢাকায় মানুষের সাথে এসে গার্মেন্টসে চাকরি করছি, মানুষের বিয়ে হলো। ওই যে এত বছর ধরে যে ব্যবসা করে কিছু করতে কিছু পারেন করতে না? পারি না। কারণ ওই কয় না যে হক মানুষের, কয় না যে সরল মানুষের কপালে দুঃখ হয়ে যেত, আর মানুষ তো করতে পারতো, আমরা তো কিছু করে পারি এইভাবেই যাই, আর কিছু করতে পারি না আমরা। এই যে 30 বছর আগে এই রুটির এই যে রুটিটা, এই রুটির দাম কত ছিল আর এখন দাম কত? 2 টাকা, 10 টাকা, 5 টাকা। 10 টাকা রুটি 15 টাকা করছে, 15 টাকা রুটি 20 টাকা করছে। যখন যখন 2 টাকা ছিল তখন তো মনে হয় লাভ ভালোই ছিল। মানে আগে যা আছে তাই। আমাদের সঙ্গে ভাজি গাঙ্গ যখন চা দিচ্ছি 2 টাকা কাপ, তখন এই একটি আটা নাই লাভ হয়েছে, 10 টাকা বেশি আটা নেই লাভ। তার মানে লাভ একই। লাভ খরচ বেড়ে গেছে না? এটা তো তাদের ব্যবসায় বুঝবে না, খরচ তো বাড়ছি। তা আপনি কি খাচ্ছেন? এই যে এই আলু ভর্তাতে ভাত খাইছি সকালে। সকালে নাস্তা আলু ভর্তা ভাত খাইছেন এই দোকানে? হ্যাঁ দোকানি রান্না কোথায় করছেন? রান্নাই সেই করে। দোকানে রান্না করছেন? থাকেন কি এখানে নাকি? না না না, বাসা আছে বাসায়।
আলুর দাম কেমন? আলু দইছি আমি এখন 1 কেজি আলু কিনা দইছি 100 টাকা কেজি নতুন আলু দামটা হয়তো মনে হয় কম আর পুরান 80 টাকা কেজি। এখন এই মুহূর্তে আপনি তো বগুড়ার বাড়ি, আপনার বাসা তো আমার বগুড়া। বাড়ি কিশোরগঞ্জ, আমি বিয়া করছি বগুড়া শহরে একটা বাড়িও করছি। বগুড়া বাড়ি করছেন, ভবিষ্যৎ ইচ্ছা কি? আমার ইচ্ছাটা আমি জানি না, মনে না পুরার আমার একটা ছেলে আছে এবার এসএসসি পরীক্ষার্থী, ওই ছেলের মতামত মত বাবার বাড়িতে থাকতে পারে, নিজের বাড়ি করে দিছি, এটা তো থাকতে পারে, দাদা দাদা এই